জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কিন্তু সত্যি বলতে এই রেসিপি কিন্তু আমার নিজস্ব নয়। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে অর্পিতাদের একটি ভিডিও আমার চোখে পড়ে। রেসিপিটি এতই সহজ সরল এবং এতই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায় যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার লোভটা কিছুতেই সামলাতে পারলাম না। অর্পিতাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এইরকম একটা রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য। 5 টুকরো কাতলা বা রুই মাছ নিয়ে নেবেন। মানে বাড়িতে যেটা পাবেন সেটা দিয়েই কাজ চালাতে পারেন, তবে কাতলা মাছ নিলে কিন্তু এই রান্নাটা একটু বেশি ভালো হবে, কারণ রুই মাছের তুলনায় কাতলায় ফ্যাটের পরিমাণটা একটু বেশি। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এই রান্নাটা কিন্তু সাদা হয়, তাই আমি এখানে হলুদ দিলাম না। ভালো করে মাছের গায়ে নুন মাখিয়ে নেব ও 15 মিনিট এটাকে এইভাবেই রেখে দেবো। প্যানে সাদা তেল গরম করতে দিচ্ছি। এই রান্নায় কিন্তু সর্ষের তেল দেওয়া যাবে না, যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন। একটা একটা করে মাছ তুলে ভাজতে দিয়ে দেবো। সবগুলো একেবারেই ভেজে নেব। এক পিঠ ভাজা হলে হালকা হাতে উল্টে দিচ্ছি। খুব কড়া করে মাছটা ভাজলাম না, কিন্তু হালকা করে ভেজে তুলে নেব। এই মাছ ভাজার তেলেই 1 চামচ ঘি দিলাম। এতে দিলাম একটা টমেটো। টমেটোটা ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কাটা রয়েছে। ভালো করে ভেজে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দেবো টমেটোটা ভাজা হয়ে গেলে। এবার কিছু গুঁড়ো মশলা দিতে হবে, সেগুলো যাতে পুড়ে না যায় তাই আগে থেকে একটু জল দিয়ে দেবো প্যানে। এতে প্যানটা ঠান্ডা হয়ে যাবে আর মশলা পোড়ার আর কোনোই ভয় থাকবে না। এতে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ও তার অর্ধেক ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়োও দিলাম। মশলাটা হালকা করে নেড়ে চেড়ে নেব। আদা রসুন পেঁয়াজ কিছুই নেই রান্নাটায়, তাই বেশি কষানোরও প্রয়োজন নেই। 1 মিনিট পরেই একটু গরম মশলা গুঁড়ো এতে দিয়ে দেবো। এবার আমরা গ্রেভি বানানোর জন্য দুধটা রেডি করে নেব। 1 কাপ দুধ নিয়েছি। 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ময়দা গোলা দুধটা এবার প্যানের মধ্যে ঢেলে দেবো। সাথে একটু জল দিলাম, খুবই সামান্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার শুধু ফোটার অপেক্ষায়। ঝোলটা একবার ফুটে উঠলেই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এক পিঠ উল্টে দিয়েই গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। একদম সিম্পল কিন্তু খুব টেস্টি ক্ষীরোদ কাতলা।